আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে জৈব যৌগের রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগ চ্যাপ্টারের যে পোর্শন থেকে বুয়েটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি কোশ্চেন হয় সেই পোর্শন নিয়ে আমরা বেসিক কনসেপ্ট ডিসকাশন করার পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে দেখা যায় ঘনীভবন বিক্রিয়া থেকে প্রশ্ন আসে, তাই আমরা ঘনীভবন বিক্রিয়াটি আমরা বেসিক জিনিস আলোচনা করতেছি, কেন হয়, কিভাবে হয় ঘনীভবন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, ঘনীভবন বিক্রিয়াতে আমরা কি বলবো, কি করবে? ঘনীভবন বিক্রিয়াতে ঘন করবে। ঘনীভবন বিক্রিয়াতে কি করবে? ঘন করবে। আমরা অবশ্যই জানি নিত্য প্রয়োজনীয় জিনিসে, স্বাভাবিক ব্যবহার্য জিনিসে ঘন কখন হয়? কি বের করে দিলে? পানি বের করে দিলে। কি বের করে দিলে? পানি বের করে দিলে। কি বের করে দিলে? পানি বের করে দিলে। তাহলে আমরা এখান থেকে কি বের করে দিব? আমরা পানি বের করে দিব। আমরা পানি বের করে দিব। পানি বের করে দিব। পানি বের করে দিবে। এখন কথা হচ্ছে, পানি আমরা কার সাহায্যে বের করতে পারি? আমরা পানি কার সাহায্যে বের করতে পারি? কার সাহায্যে পানি বের করবে? কার সাহায্যে পানি বের করবে? আমরা অবশ্যই বলবো অ্যামোনিয়ার জাতকের সাহায্যে। আমরা বলবো অ্যামোনিয়া এর জাতকের সাহায্যে। অ্যামোনিয়ার জাতককে আমরা কিভাবে লিখতে পারি? অ্যামোনিয়ার জাতককে আমরা লিখতে পারি NH2। আমরা এটাকে অ্যামোনিয়াকে আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে আমরা লিখতে পারি। আমরা এই H কে যদি অ্যামোনিয়ার H কে যদি কোন মূলক দ্বারা কোনো কিছু দিয়ে প্রতিস্থাপন করা হয়, তবে অ্যামোনিয়া এর জাতক পাই। প্রিয় শিক্ষার্থী, অ্যামোনিয়ার জাতককে আমরা এইভাবে লিখতে পারি। NH2। এখানে একটা বাক্স, আমরা এটাকে বক্স বা বাক্স বলতে পারি, বক্স অথবা আমরা আদর করে বাক্স বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বলবো এর জাতক হিসেবে আমরা কাকে ধরবো? যে অ্যামোনিয়া। এখানে আমি একটা জি, এটাকে আমরা অ্যামোনিয়ার জাতক হিসেবে আমরা ধরে নিতে পারি। আমরা অ্যামোনিয়ার জাতক হিসেবে ধরে নিব। তাহলে আমরা কি বলতে পারি? আমরা অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে যদি কোনো কিছু দিয়ে রিপ্লেস করি, তবে আমরা অ্যামোনিয়ার জাতক পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বলবো? আমরা যে পানি বের করব, কাকে দিয়ে আমরা পানি বের করব? আমরা অ্যামোনিয়ার জাতককে দিয়ে আমরা পানি বের করব। আমরা অ্যামোনিয়ার জাতক, আমরা অ্যামোনিয়াকে আমরা NH2 বন্ড H লিখতে পারি। H কে যদি আমরা কোনো কিছু দিয়ে রিপ্লেস করি, এই যে NH2G, এগুলোকে আমরা অ্যামোনিয়ার জাতক হিসেবে আমরা ধরে নিতে পারবো। এখন আমরা দেখব, আমরা যে ঘনীভবন বিক্রিয়া করাবো, কার সাথে আমরা ঘনীভবন বিক্রিয়া করাবো? প্রিয় শিক্ষার্থী, আমরা বিক্রিয়া করাবো অ্যালডিহাইড অথবা কিটোন এবং তার সাথে অ্যামোনিয়ার জাতককে দিয়ে। প্রিয় শিক্ষার্থী, বুঝে পড়লে তোমাদের জন্য এগুলা বুয়েট বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, সব জায়গাতে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি কাজে আসবে। যে কোনো বোর্ড পরীক্ষাতেও খুব বেশি পরিমাণ কাজে আসবে। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে একটু আমরা ইন্ডিকেট করতে চাই। আমরা অ্যালডিহাইড বলবো আর CH ডবল বন্ড O। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে H লিখতে পারি অথবা আর লিখতে পারি।
দেখা যায় এখানে অক্সিজেন আছে, কয়টি অক্সিজেন আছে এখানে, এখানে এখানে একটি অক্সিজেন আছে। প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাই, তো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা অ্যালডিহাইড বলতে পারি, অ্যালডিহাইড বলতে পারি, অথবা আমরা কিটোন বলতে পারি। প্রিয় শিক্ষার্থী কখন অ্যালডিহাইড কখন কিটোন সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা অ্যালডিহাইড তখনই বলি যখন অনলি H থাকবে, আমরা কিটোন তখনই বলবো যখন R থাকবে। প্রিয় শিক্ষার্থী এটা একটু তোমরা বুঝে নাও। আমরা 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 যখন H থাকবে, যখন এখানে H থাকবে তখন এটাকে আমরা বলবো যে অ্যালডিহাইড, আর যখন যখন R থাকবে তখন তাদেরকে আমরা বলবো যে কিটোন। প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আসলে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে মূল পার্থক্য। তাহলে আমরা তার সাথে কার বিক্রিয়া করাবো, তার সাথে আমরা বিক্রিয়া করাবো যে অ্যামোনিয়ার জাতকের সাথে। কার সাথে আমরা বিক্রিয়া করাবো, অ্যামোনিয়ার জাতকের সাহায্যে, অ্যামোনিয়ার জাতকের সাহায্যে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি বুঝতে পারি, আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাই এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, আর এখানে কি আছে, হাইড্রোজেন আছে। এখান থেকে একটা অক্সিজেন আর এখান থেকে দুইটা হাইড্রোজেন। মানে আমাদের কনডেনসেশন বিক্রিয়ার প্রথমেই কথা ছিল আমরা এক অণু পানিকে অপসারণ করব। এই যে আমরা এখানে একটা অক্সিজেন দেখতে পাই, এখানে আমরা দুইটা হাইড্রোজেন দেখতে পাই, আমরা অবশ্যই এক অণু পানিকে অপসারণ করাবো। কার সাহায্যে, কার মাধ্যমে, আমরা অ্যামোনিয়ার জাতকের সাহায্যে। অ্যামোনিয়া এই যে H2N বা NH2, H কে আমরা রিপ্লেস করে দিয়ে দিলাম, তাই এটাকে আমরা অ্যামোনিয়ার জাতক হিসেবে ট্রিট করতেছি। তাহলে আমরা এখান থেকে কাকে অপসারণ করাবো, আমরা এখান থেকে এক অণু পানিকে অপসারণ করাবো। আমরা এখানে এক অণু পানিকে আমরা তাড়িয়ে দিচ্ছি। কিভাবে তাড়াচ্ছি, আমরা অ্যালডিহাইড বা কিটোন থেকে একটা অক্সিজেন পরমাণু এবং অ্যামোনিয়ার জাতক থেকে দুইটা হাইড্রোজেন পরমাণু। প্রিয় শিক্ষার্থী তখন আমরা কি পাই, আমরা পাই CH অথবা R, এদিকে আমরা পাবো ডাবল বন্ড N বন্ড G প্লাস পানি। প্রিয় শিক্ষার্থী এটাই হচ্ছে ঘনীভবন বিক্রিয়া, হ্যাঁ এই তাহলে আমরা আসলে অ্যালডিহাইড বা কিটোনকে আমরা একটু ঘুরিয়ে লিখলাম। আমরা এটাকে চাইলে একটু অন্যভাবে লিখতে পারি। জাস্ট আমরা আগে যেটা করছি, আমরা C ডবল বন্ড কিটোন মূলককে আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি। আমরা আগে এইভাবে লিখেছি R C ডবল বন্ড OH অথবা প্রিয় শিক্ষার্থী এই যে আমরা নরমালি এটাকে এইভাবে লিখি, এই যৌগটাকে আমরা জাস্ট একটু ঘুরিয়ে আমরা এইভাবে লিখে আমরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা দেখালাম। প্রিয় শিক্ষার্থী এই বিক্রিয়ত ঘনীভবন বিক্রিয়ায় যে আমরা যে অ্যামোনিয়ার জাতক বললাম, অ্যামোনিয়ার জাতকে কোন কোন কম্পাউন্ড আসতে পারে, কোন কোন যৌগ এখানে বিক্রিয়া করতে পারে। প্রিয় শিক্ষার্থী এগুলো বুঝে পড়লে তোমাদের জন্য সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমরা সেকেন্ডে পারবে, নিমিশে পারবে। বুয়েটের ভর্তি পরীক্ষাতে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী এই যে আমরা স্পষ্টভাবে দেখতে পাই, এই যে আমরা অ্যালডিহাইড বা কিটোনের একটা অক্সিজেন পরমাণু এবং তোমার অ্যামোনিয়ার জাতকের দুইটা হাইড্রোজেন পরমাণু বা একটা অক্সিজেন পরমাণু মিলে আমরা এক অণু পানিকে অপসারণ করতেছি। তাহলে আমরা কি বললাম, ঘনীভবন বিক্রিয়া কাকে বের করে দিতে হবে, ঘনীভবন বিক্রিয়াতে পানি বের করে দিতে হবে। আমরা বাস্তবিক ক্ষেত্রে জানি আমরা যখন পানি বের করে দিই তখন জিনিসটা ঘন হয়ে যায়, ঘনীভূত হয়ে যায়। তাই আমরা মনে রাখবো ঘনীভবন বিক্রিয়াতে অবশ্যই কি করতে হবে, এক অণু পানিকে অপসারণ করতে হবে। এই যে আমরা মাইনাস পানি দিলাম, এখন বাকি যেটা পাবো সেটা আমরা এইভাবে মুখস্থ না করে রিঅ্যাকশন আমরা করতে পারি। বিখ্যাত ঘনীভবন বিক্রিয়া আর কার সাথে হতে পারে, বিখ্যাত ঘনীভবন বিক্রিয়া প্রিয় শিক্ষার্থী মুখস্থ না করে এই ঘনীভবন বিক্রিয়াগুলো সারা জীবনের জন্য মনে রাখা যায়। নাম্বার ওয়ান H2N বন্ড OH। প্রিয় শিক্ষার্থী এটার নাম কি, হাইড্রোক্সিল এমিন। প্রিয় শিক্ষার্থী এটার সাথে অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়ায় আমরা ঘনীভবন বিক্রিয়া পেতে পারি। আমরা এটাকে অ্যামোনিয়ার জাতক হিসেবে ধরবো। কেন এটা অ্যামোনিয়ার জাতক, আমরা স্পষ্টভাবে বলতে পারি এখানে OH মূলকটি অ্যামোনিয়া হাইড্রোজেন পরমাণুকে রিপ্লেস করে তৈরি হয়েছে। নাম্বার 2 আমরা আর কার সাথে করতে পারি এই বিক্রিয়াটা, H2N বন্ড NH2।
প্রিয় শিক্ষার্থী এখানেও আমরা বলতে পারবো মুখস্থ না করে একটি হাইড্রোজেন পরমাণুকে NH2 দ্বারা রিপ্লেস করে তাহলে কি কোন যৌগ তৈরি হলো? হাইড্রোজেন তৈরি হলো। হাইড্রোজেন হাইড্রোজেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড প্রিয় শিক্ষার্থী। এরপর কার সাথে হতে পারে? এরপর হতে পারে প্রিয় শিক্ষার্থী, এরপর হতে পারে H2N NS। এই যে অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন পরমাণুকে আমরা রিপ্লেস করে আমরা কাকে দ্বারা? আমরা ফিনাইল মূলক দিয়ে আমরা যদি এখানে রিপ্লেস করি, একটা ফিনাইল মূলককে দিয়ে যদি আমরা রিপ্লেস করি তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এটা পেতে পারি। এটার নাম আমরা কি বলবো? এটার নাম বলবো আমরা ফিনাইল হাইড্রোজেন। আমরা যেহেতু হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন পরমাণুকে রিপ্লেস করে আমরা ফিনাইল মূলক দ্বারা রিপ্লেস করতেছি, তাই এটাকে আমরা বলবো প্রিয় শিক্ষার্থী ফিনাইল হাইড্রোজেন। ফিনাইল হাইড্রোজেন। প্রিয় শিক্ষার্থী আমরা সবাই জানি বেসিক জিনিস ক্লিয়ার হয়ে গেলে তোমাদের অনেক ভালো লাগবে। আমরা অবশ্যই বলতে পারি আমরা এই যে এই অবস্থানটাকে আমরা অর্থ বলতে পারি, এই অবস্থানটাকে আমরা প্যারা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী অর্থ বলতে পারি, অথবা এটাকে আমরা 2 নম্বর কার্বন হিসেবে আমরা 2 নং কার্বন হিসেবে আমরা এটাকে ইন্ডিকেট করতে পারি। প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা 4 নং কার্বন হিসেবে আমরা ইন্ডিকেট করতে পারি। প্রিয় শিক্ষার্থী আসলে বেসিক ক্লিয়ার করলে অনেক সহজ, অনেক সহজ। তাহলে আমরা চতুর্থটা আমরা কি করতে পারি? H2N বন্ড NH। প্রিয় শিক্ষার্থী এই যে আমরা ফিনাইল হাইড্রোজেন বললাম, এই যে 2 নম্বর অবস্থানে বা অর্থ অবস্থানে আমরা একটা NO2 গ্রুপ দিলাম, এবং আমরা প্যারা অবস্থান চতুর্থ অবস্থানে আমরা NO2 গ্রুপ দিলাম। প্রিয় শিক্ষার্থী তো এটার নাম আমরা কি বলতে পারি? 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। এর নাম কি আমরা কি বলতে পারি? 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। প্রিয় শিক্ষার্থী মুখস্থ করার প্রয়োজন নেই। আমরা এটা আরেকটা অপর নাম আমরা বলতে পারি। এর অপর নাম আমরা কি বলতে পারি? প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি 2,4 অথবা 2,4 DNP। প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা সংক্ষেপে 2,4 DNP বলতে পারি। এটার আরেকটা নাম আছে যে এটাকে ব্রাডিস রিয়েজেন্ট বলা হয়। প্রিয় শিক্ষার্থী এটাকে ব্রাডিস রিয়েজেন্ট বলা হয়। ব্রাডিস রিয়েজেন্ট। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা কি বললাম? আমরা 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, অথবা কি বললাম 2,4 DNP, অথবা আমরা কি বললাম ব্রাডিস হাইড্রোজেন। প্রিয় শিক্ষার্থী আমরা অবশ্যই জানি এই ব্রাডিস হাইড্রোজেন, এটা থেকে সবাই 5টা স্টার দিয়ে রাখো। এটা কিসে ব্যবহৃত হয়? এটা কার্বনের মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। এই 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন অথবা ডিএনপি এটা কিসে ব্যবহৃত হয়? এটা কার্বনের মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী এটা 2,4 এটা কার্বনের মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। তাহলে আমাদেরকে যদি বলা হয় কার্বনের মূলক শনাক্তকরণের জন্য আমরা কাকে ইউজ করব? আমরা বলবো কার্বনের মূলক শনাক্তকরণে আমরা 2,4 DNP কে ইউজ করব, অথবা আমরা 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন কে ইউজ করব, অথবা আমরা ব্রাডিস রিয়েজেন্টকে আমরা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী আমরা এলডল ভবনে আমরা ঘনীভবন বিক্রিয়ায় আমরা আরো কার সাথে বিক্রিয়া করবে আমরা সেটা আরেকটু বেসিক জিনিস দেখতে চাই। আমরা নাম্বার 5 আমরা যেটা বলতে পারি, নাম্বার 5 এটা হতে পারে H2N বন্ড NH। প্রিয় শিক্ষার্থী আমরা এখানে বলতে পারি CuNH2 আমরা অ্যামোনিয়ার জাতক হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। এটাকে আমরা বলতে পারি অ্যামাইড মূলক। আমরা সবাই জানি এটাকে আমরা বলি অ্যামাইড মূলক। আমরা বলতে পারি এটার নাম সেমি কার্বামাইড। এটার নাম হচ্ছে যে সেমি কার্বামাইড। এরপর আমরা আরো কাকে ইউজ করতে পারি? নাম্বার 6 আমরা অ্যামোনিয়ার জাতক হিসেবে আমরা ইউজ করতে পারি H2N বন্ড R, অথবা আমরা এখানে আমরা এরাইল কে ইউজ করতে পারি, আর মানে এরাইল, অথবা আমরা এখানে ফিনাইল মূলককে ইউজ করতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা এখানে ফিনাইল মূলককে ইউজ করতে পারি। যখনই আর দিব তখন নাম হবে, আমরা যখন এটার সাথে যখন আর দিব তখন এটা হবে প্রিয় শিক্ষার্থী এমিন।
আমরা যখন আর দিয়ে, প্রিয় শিক্ষার্থী আমরা যখন আর দিয়ে ইউজ করব, আমরা লিখবো তখন H2N বন্ড আর, এটাকে আমরা এমিন বলবো। প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা তখন এমিন বলবো। আর যখন আমরা যখন আমরা এমিন দিব, যখন আমরা ফিনাইল গ্রুপ দিব, তখন আমরা বলবো যে, তখন এটাকে আমরা বলবো যে এনিসোল। আমরা দিয়ে আমরা ঘনীভবন বিক্রিয়া প্রিয় শিক্ষার্থী আমরা করতে পারি। এখন আমি যেটা দেখাবো, তাহলে আমরা কি বললাম, সবগুলো বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে যখন অ্যালডিহাইড বা কিটোন বিক্রিয়া করবে, আমরা নিঃসন্দেহে এইভাবে বিক্রিয়া পাবো এবং আমরা ঘনীভবন বিক্রিয়া পাবো। এখন এই বেসিক জিনিসটা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কোশ্চেন এসেছে, সেটা একটু আমরা কোশ্চেনটা প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় 2021-22 কোশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় DU 2021-22 কোশ্চেন। প্রিয় শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করতে চাই। অনেক সুন্দর প্রশ্ন, লিখিত পরীক্ষার প্রশ্ন এসেছে। এটা এডমিশন টেস্ট, রিটেন এডমিশন টেস্ট। রিটেন একটা কোশ্চেন। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রশ্ন এসেছে, পরীক্ষাগারে সিএসও কিভাবে শনাক্ত করবে? পরীক্ষাগারে সিএসও মূলক বা কার্বনিক মূলক কিভাবে শনাক্ত করবে? প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে যে বেসিক জিনিসটা আমরা ডিসকাশন করেছি, আমরা খুব সহজে নিজের থেকে এটা পারবো। পরীক্ষাগারে সিএসও কিভাবে শনাক্ত করবে? কোশ্চেন হচ্ছে যে, পরীক্ষাগারে সিএসও মূলক কিভাবে শনাক্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে বলেছিলাম আমরা ডিএমপি বা 2,4 ডিএমপি অথবা 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন হিসেবে ব্যবহার করা হয়। আমরা বলেছিলাম কার্বনিক মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। আমরা এই কথাও জানি, কার্বনিক মূলক কিটো মূলকে থাকতে পারে, কার্বনিক মূলক আবার অ্যালডিহাইড মূলকেও থাকতে পারে, সিইউ মূলকটা অবশ্যই থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখাতে চাই যখন কার্বনিক মূলক শনাক্তকরণ প্রিয় শিক্ষার্থী, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা প্রথমে লিখব একটা অ্যালডিহাইড বা কিটোন লিখবো, আমরা ঠিক আগের মতো লিখবো, আর সিএস এখানে আমরা ডবল বন্ড এটা দিব, আমরা অ্যালডিহাইড বা কিটোন লিখবো। এটার সাথে আমরা কি দিব? আমরা দিব এখানে অ্যামোনিয়ার জাতক, আর ঠিক আগের মতো আমরা দিব অ্যামোনিয়ার জাতক NH। এখানে আমরা দিব অর্থ এবং প্যারা অবস্থানে। একটু আগে আমরা যেটা আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থী, অর্থ অবস্থানে NO2 দিব, প্যারা অবস্থানে আমরা NO2 দিব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি পাই? একটু আগে আমরা যেটা বললাম, ঘনীভবন বিক্রিয়া, আমরা এক অণু পানিকে অপসারণ করব। আমরা এখান থেকে আমরা এক অক্সিজেনকে অপসারণ করব, এখান থেকে আমরা 2 হাইড্রোজেনকে অপসারণ করব, দুইটি হাইড্রোজেন। তাহলে আমরা এখান থেকে কাকে অপসারণ করতে পারি? প্রিয় শিক্ষার্থী, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যারা বুদ্ধিমান স্টুডেন্ট, যারা বুদ্ধিমতী স্টুডেন্ট, তারা দেখবে এখান থেকে এক অণু পানি অপসারিত হয়ে যাচ্ছে। এক অণু পানি অপসারিত হয়ে গেলে আমরা কি পাই? আমরা বাকি জিনিসটা হুবহু পেয়ে যাই। তো আমরা কি লিখবো? আমরা হুবহু দেখে লিখবো আর বন্ড সিএস। এখানে এইচ হতে পারে অথবা আরও হতে পারে, আরও দিতে পারি আমরা। এখানে আমরা ডবল বন্ড দেখতে পাই, এর সাথে এন কানেকশন হয়ে যাবে, এন বন্ড NH বন্ড, এটাকে আমরা দিয়ে দিব। এখানে আমরা NO2 গ্রুপ দিব। এখানে প্রিয় শিক্ষার্থী, আমরা N প্লাস কাকে অপসারণ করলাম? আমরা এক অণু পানিকে অপসারণ করলাম। এখানে এর নাম কি হবে? 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের হলুদ বা কমলা বর্ণ, হলুদ বা কমলা বর্ণের পদক্ষেপ করবে। প্রিয় শিক্ষার্থী,
প্রিয় শিক্ষার্থী, এই পদক্ষেপ থেকে দেখি আমরা নিশ্চিত হতে পারবো এখানে কার্বনের মূলক বিদ্যমান। এখন প্রিয় শিক্ষার্থী, যদি বলা হয় সিএসও মূলক কিভাবে বিদ্যমান, তখন আমরা এলডিহাইডকে আমরা এলডিহাইডের সাথে আমরা বিক্রিয়া করব, তখন আমরা সিলভার দ্রবণের অদক্ষেপ পাবো। সেই অদক্ষেপ থেকে আমরা বলতে পারবো নিশ্চিত করে এখানে এলডিহাইড গ্রুপ বিদ্যমান। তাহলে আমি সেই বিক্রিয়াটা একটু দেখাচ্ছি। আর আর্গন সিএসও প্লাস নেসলার দ্রবণ 2 AgNH3 2OH। আমরা যখন বিক্রিয়া করাবো তখন প্রিয় শিক্ষার্থী আমরা কি পেতে পারি, আমরা যখন হিট দিব কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিয় শিক্ষার্থী আমরা সিলভার দর্পণ পাবো। আমরা সিলভার দ্রবণ সলিড স্টেটে পাবো, এটার সিলভার দ্রবণ পাবো, সিলভার দর্পণ পাবো। প্লাস আমরা কি পাবো, প্লাস আর CONH4। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে এখান থেকে আমরা কার্বনের মূলককে শনাক্ত করতে পারবো। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, বুয়েটের প্রশ্ন বলো, আসলে এগুলো কোনো কঠিন বিষয় না। এই যে আমরা প্রথমে আমরা বেসিক জিনিসটা আমরা ঘনীভবন বিক্রিয়াটা আমরা ডিসকাশন করলাম। ঘনীভবন বিক্রিয়া কার কার সাথে হতে পারে সেটা দেখলাম। আমরা দেখলাম কি এলডিহাইড বা কিটোনের সাথে অ্যামোনিয়ার জাতক। অ্যামোনিয়ার জাতক হিসেবে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, নট অনলি দিস প্রোডাক্ট বাট অলসো যে কোনো প্রোডাক্টের সাথে আমরা 6টা বিকারকের সাথে আমরা বিক্রিয়াটা আমরা খুব সহজে মুখস্থ না করে কোনো পানি অপসারণ করে কোন উৎপাদ উৎপন্ন হতে পারে আমরা খুব সহজে এটাকে উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আরেকটা কোশ্চেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021 রিটার্নের প্রশ্ন আমরা আলোচনা করতে যাচ্ছি, বেনজিন থেকে এনিলিন কিভাবে তৈরি করবে। বেনজিন থেকে কোশ্চেন 2, বেনজিন থেকে এনিলিন প্রস্তুতি। বেনজিন থেকে এনিলিন প্রস্তুতি। বেনজিন থেকে এনিলিন DU 21-22। প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা প্রফেসর মোহাম্মদ গোলাম হোসেন প্রামাণিক স্যারের 290 পৃষ্ঠায় পেয়ে যাবে, 22 সংস্করণ। প্রফেসর গোলাম হোসেন প্রামাণিক, রেফারেন্স প্রফেসর গোলাম হোসেন প্রামাণিক, 22 সংস্করণ, পেজ 290 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থী, আমরা বেনজিন থেকে আমরা এনিলিন প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো আমরা বেনজিনকে যখন নাইট্রেশন বিক্রিয়া করাবো, তোমরা অবশ্যই জানো নাইট্রেশন বিক্রিয়া কার সাথে কার হয়। নাইট্রেশন বিক্রিয়া হয় ঘন নাইট্রিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা নাইট্রোবেনজিন প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো, তা আমরা সেটা একটু করে ফেলি। নাম্বার 1 স্টেপ, বেনজিনের সাথে যখন আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড কার উপস্থিতিতে, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে আমরা কি পাবো, আমরা নাইট্রোবেনজিন পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, কি পেলাম, নাইট্রোবেনজিন পেলাম, প্লাস পানি পাবো। প্রিয় শিক্ষার্থী, কেন পানি পাবো? প্রিয় শিক্ষার্থী, তো তোমরা জানো এই যে এখান থেকে আমরা অবশ্যই জানি এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু রিপ্লেস হয়, এখানে OH মূলক আছে, এখানকার হাইড্রোজেন পরমাণু আর OH মূলক মিলে আমরা পানি পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, মুখস্থ না করে আমরা বেসিক জিনিস ডেভেলপ করে আমরা বুয়েটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে আমরা স্বাক্ষর রাখতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমার স্বপ্ন যদি সঠিক থাকে সফলতা আসবে। স্বপ্ন দেখবে, একদিন তোমাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে, কিন্তু কমিটেড হতে হবে। You have to need to committed, otherwise you cannot develop, you cannot reach your goal. এরপর আমরা দেখতে পাই নাইট্রোবেনজিনের সাথে নাইট্রোবেনজিনকে যখন আমরা শক্তিশালী বিক্রিয়া দিয়ে আমরা বীজাণু করব। আমরা যখন জাইমান হাইড্রোজেন পাবো আমরা কার থেকে, SN+HCl এর বিক্রিয়ায় আমরা যখন
হিট দিব, আমরা যখন 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যখন তাপ দিব, প্রিয় শিক্ষার্থী, তখন আমরা এনিলিন পাবো। এখানে অক্সিজেনকে তাড়িয়ে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, আমরা এনিলিন পাবো প্লাস 2 অণু পানি পাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোর্ড প্রশ্ন 2021-22 সালের প্রশ্ন আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করলাম। তোমরা একটু পড়াশোনা করো, একটু ভালোভাবে চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। বুঝে বুঝে পড়াশোনা করো, একটু চর্চা করো। এই যে আমরা অনলি গণিতভবন বিক্রিয়া আমরা পড়াশোনা করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, আর পরীক্ষাতে আসা একটা ইম্পর্টেন্ট টপিকস আমরা মুখস্থ না করে খুব সহজে কিভাবে উপস্থাপন করা যায়, যেটা কিভাবে দীর্ঘদিন ধরে রাখা যায়, দীর্ঘদিন মনে রাখা যায়, আমরা সেই কৌশলটা দেখালাম। এইভাবে তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোর্ড কোশ্চেন এবং বুয়েটের বোর্ড কোশ্চেন সমাধান প্রোগ্রামে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সবাই ভালো পড়াশোনা করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের রেকর্ডিং ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।